এই যে আপনার আমার সাথী পরিচয়, সদস্য পরিচয়, এটি নিছক শুধুমাত্র একটি পরিচয় না, শুধুমাত্র সাথী বলার জন্য এটা না, বরং আপনার জীবনের একটা আমূল পরিবর্তনের উদ্দেশ্যে মূলত আপনার এই সাথী শপথ। সে পরিবর্তনটা কোন দিক থেকে হবে? এই পরিবর্তনটা আপনার জ্ঞানের দিক থেকে হবে। আপনার জ্ঞানের একটা আমূল পরিবর্তন সংগঠিত হবে। এই পরিবর্তনটা আপনার আমল আখলাকের মধ্যে হবে, আপনার মুআমালাতের মধ্যে হবে, আপনার সার্বিক আচরণের মধ্যে সে পরিবর্তন হবে। আপনি যে সাথী হয়েছেন, এটা টি শার্টে অথবা মাথার মধ্যে কোনো একটা স্টিকার লাগিয়ে এটা মানুষকে প্রচার করার বলার বিষয় না, বরং আপনি যাদের সাথে নিয়মিত চলাফেরা করেন, যাদের সাথে আপনার জীবনটা কাটে, কাদের সাথে কাটে? আপনার পিতামাতার সাথে জীবন কাটে, আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার সময় কাটে, আপনার ক্লাসে, বিশ্ববিদ্যালয়, কলেজে, স্কুলে, মাদ্রাসায় আপনার যে শিক্ষকের সাথে সময় কাটে, যে ক্লাসমেটদের সাথে সময় কাটে, খেলার মাঠে আপনার যে বন্ধুদের সাথে সময় কাটে, আপনার মসজিদে যখন যান মুসল্লিদের সাথে যে সময় কাটে, ইমামদের সাথে যে সময় কাটে, এভাবে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সব জায়গায় যাদের সাথে আপনার নিয়মিত উঠা বসা, সে মানুষগুলো আপনার মাঝে পরিবর্তন খুঁজে পাবে। আপনার মাঝে পরিবর্তন খুঁজে পাবে যে আপনার একটা ভালোত্বের দিকে আপনি যাচ্ছেন, আপনার মধ্যে সব কিছুর একটা ডেভেলপমেন্ট হচ্ছে। এই ডেভেলপমেন্ট, এই পরিবর্তনের কারণ খুঁজতে গিয়ে তারা পাবে যে আপনি ইসলামের ছাত্র শিবির নামক যে কাফেলা, সেই কাফেলার সাথী শপথ নিয়েছেন। তাহলে সেই দিনে আপনার এই সাথী শপথটা সার্থকতা লাভ করবে। সম্মানিত ভাইয়েরা, এই যে আমরা সাথী শপথ নিলাম বা নিতে পেরেছি, এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার একটা মেহেরবানি। বাংলাদেশের এই পার্সপেক্টিভে, এই বাস্তবতায় জাহিলিয়াতের যে স্রোত চারদিকে নিয়মিতভাবে ধাবমান, সেই স্রোতে আমি আপনিও কিন্তু পড়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল, ইভেন এখনও পর্যন্ত আছে। তাহলে এই যে জাহিলিয়াতের স্রোত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ছাত্র শিবির নামক এই নিয়ামতের কাফেলা সম্পৃক্ত করেছেন, সাথী শপথ নেওয়ার সুযোগ দিয়েছেন, এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এখানে মূল বিষয়টা ঘটে মূলত হেদায়েতের বিষয়। হেদায়েত আল্লাহ তাআলার একান্ত ইখতিয়ারের বিষয়। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন, এবং আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন পৃথিবীর কেউ চাইলেও তাকে হেদায়েত থেকে বঞ্চিত করতে পারে না। এটা আল্লাহর নীতিমালা। কোরআনে যেটা বলা হচ্ছে যে মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ তাআলা কাউকে হেদায়েত দিতে চাইলে পৃথিবীর সকলে মিলেও তাকে হেদায়েত থেকে বঞ্চিত করতে পারেন না। আর আল্লাহ যদি কাউকে হেদায়েত থেকে বঞ্চিত করেন, তাহলে সবাই মিলে চাইলেও তাকে হেদায়েত থেকে ফিরে যেতে পারেন না। এজন্য আপনি দেখবেন যে আবু তালিব, যিনি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে যখন তিনি ওহী নাজিল হলেন, ওহী প্রচার করতে লাগলেন, তখন আরবের কুরাইশরা, কাফেররা যখন একত্রিত হয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ অথবা ওনাকে কষ্ট দেওয়ার চিন্তা করলেন, তখন আবু তালেব প্রোটেকশন হয়ে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, আমি জীবিত থাকা অবস্থায় আমার ভাতিজার কাজের মধ্যে কেউ বাধা দিতে পারবে না। অথচ সে আবু তালিবও ইমান অবস্থায় কিন্তু মৃত্যুবরণ করতে পারেনি, তিনি ইমান গ্রহণ করেননি। তার মানে হচ্ছে কোনো নবী আলাইহিস সালামকেও হেদায়েত কারো উপর জোর করে চাপিয়ে দেওয়া অথবা হেদায়েতের জন্য কবুলিয়তের ইখতিয়ার কোনো নবীকেও দেওয়া হয়নি। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইখতিয়ারে থাকেন। তো এই হেদায়েতের ক্ষেত্রে আল্লাহ তাআলার নীতিমালা কি? অনেকগুলো নীতিমালা রয়েছে, এর মধ্যে তিনটি বড় এবং গুরুত্বপূর্ণ নীতিমালা। একটি হচ্ছে যারা হেদায়েত প্রত্যাশা করে, হয়তো আপনি হেদায়েত চেয়েছেন আল্লাহর কাছে, যেমন আমরা প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। এই যে আপনি আমি হেদায়েতের রাস্তাটা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রত্যাশা করি, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের একটা রাস্তা দেখিয়ে দেন। নাম্বার 2 হচ্ছে আপনার আমার পিতামাতা হয়তো আল্লাহর কাছে দোয়া করেছিলেন, অথবা আমাদের পূর্বপুরুষদের মধ্য থেকে দোয়া করেছিলেন যে আমার সন্তানদের মধ্য থেকে অথবা আমাদের বংশধর যারা আছে তাদেরকে সলেহিনদের কাতারে অন্তর্ভুক্ত করে নাও। এই যে পূর্বপুরুষদের পিতামাতার দোয়ার একটা বরকত হিসেবেও আপনার আমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য কবুল করতে পারেন। থার্ড হচ্ছে আপনাদের কোনো একটা কাজ যেটা হয়তো ইচ্ছায় করেছেন অথবা অনিচ্ছায় করেছেন, যেটা হয়তো প্রকাশ্যে করেছেন অথবা গোপনে করেছেন, কনসাসলি করেছেন অথবা সাবকনসাস অথবা আনকনসাসলি করেছেন,
কিন্তু সে ছোট্ট কাজটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে গেছেন। একটা গল্প নিঃসন্দেহে আপনারা জানেন যে অতীতের একজন মহিলা, সে এত বেশি অপরাধ করেছে, তার অপরাধগুলো ক্ষমার অযোগ্য ছিল। তো সে মহিলা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হেঁটে যাওয়ার সময় তিনি একটি কুকুরকে দেখে তার দয়া হলো। কুকুরটা পিপাসার্ত অবস্থায় কাতরাচ্ছে, এই অবস্থায় সে মহিলাটা একটা কূপ থেকে পানি উঠালেন এবং কুকুরকে পানি পান করালেন। আল্লাহ তাআলা শুধুমাত্র এই কুকুরকে পানি পান করানোর কারণে সে মহিলার প্রতি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন তাকে। সুবহানাল্লাহ। তাহলে এভাবে ছোট্ট ছোট্ট অনেকগুলো কাজ, যেটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, খেয়াল করে হোক অথবা এমনিতে হয়ে যায়, সেই কাজটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের রাস্তা এবং হেদায়েতের পথে চলার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন প্রিয় ভাইয়েরা, এই হেদায়েতের রাস্তায় চলতে গিয়ে সমস্যাটা যেখানে ঘটে সেটা হলো শয়তানের সাথে আল্লাহ তাআলার একটা চ্যালেঞ্জিং ইস্যু আছে। জানেন তো সেটা কখন হয়েছিল? এই চ্যালেঞ্জটা আদম আলাইহিসসালামকে কেন্দ্র করে। আদম আলাইহিসসালামকে যখন সেজদা করতে বলা হলো, তখন শয়তান সেজদা করল না। তা আল্লাহ তাআলা এই সেজদা না করার কারণে তাকে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল করে দিলেন। তখন শয়তান আল্লাহ তাআলার কাছে কিছু পারমিশন চেয়েছেন যে আমি যে কারণে আমাকে আজকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, আমি তাদের হেদায়েতের রাস্তায় ওত পেতে বসে থাকব। আমি দেখব যে তারা কিভাবে হেদায়েতের উপরে চলে এবং হেদায়েতের উপর টিকে থাকে। এজন্য দেখবেন পৃথিবীতে অনেকেই হেদায়েত প্রাপ্তি হওয়ার পরেও সেটার উপর টিকে থাকতে পারেনি। শুধু পৃথিবীর ইতিহাস না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যারা ওই সময় আল্লাহ রাসূলের হাতে বায়াত নিয়েছিলেন, তাদের মধ্য থেকে একটা অংশ হেদায়েত থেকে নড়বড়ে হয়ে গিয়েছেন। এটা কেন? এটা হয়েছে দেখে তারা তাদের ঈমানের দাবিকে পূরণ করছেন না, অথবা তারা মৌখিকভাবে যা কিছু বলেন তারা তাদের কাজের মধ্যে সেটা ফুটিয়ে তুলতে পারছেন না। এজন্য কোরআনের বিশাল একটা চ্যাপ্টার মুনাফিক সম্পর্কে নাজিল হয়েছে, নিঃসন্দেহে আপনারা জানেন সেটা। তো মুনাফিক মানে হচ্ছে তিনি কথা যা বলেন কাজ করেন তার বিপরীত, অথবা তিনি কাজ যা করেন তার নিয়তের মধ্যে সেই কাজ সম্পর্কে গভীরতা অথবা কোনো সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য ওনার থাকে না। এই বিষয়গুলো ঘটে। যেমন একটা হাদিস আপনারা জানেন যে বুখারী শরীফ প্রথম হাদিস বলা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর ডিপেন্ড করে। কিন্তু দেখা গিয়েছে এই নিয়তকে ঠিক না রেখে একটা অংশ হিজরত পর্যন্ত করছেন, সব কিছু ছেড়ে গিয়েছেন, কিন্তু তার নিয়তের মধ্যে ছিল ভিন্ন একটা জিনিস, সেটাকে হাদিস উপস্থাপন করেছে। আরেকটা হাদিস আপনারা জানেন যে কাল কিয়ামতের দিন 3 শ্রেণীকে ডাকা হবে, ডেকে বলা হবে যে তোমরা জাহান্নামে যাও। এই 3 শ্রেণী কারা কারা? 3 শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হলো শহীদ। কত মারাত্মক কথা! শহীদ হিসেবে হাদিসের পরিভাষায় ব্যবহার করা হয়েছে। তখন এই শহীদরা অবজেকশন করবে, হে আল্লাহ, আমি তো শহীদ হয়ে আসছি, আমাকে কেন জাহান্নামে দিচ্ছেন? ও তুমি শহীদ হয়েছে সত্য, কিন্তু তুমি দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য, জানানোর জন্য, নিজের বীরত্বকে প্রকাশ করার জন্য শহীদ হয়েছে। তো আমি তো সেটা দুনিয়াতে তোমাকে করে দিয়েছি, সবাই তোমাকে শহীদ হিসেবে মিছিল স্লোগান দেয়, কিন্তু তুমি আমার সন্তুষ্টি অর্জন করবা এটা তোমার মনের মধ্যে ছিল না। এখন প্রশ্ন হলো যে কার মনের মধ্যে কি আছে এটা কে জানবে? আল্লাহ জানো। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। মানুষের অন্তর কি ভাবে, কোন রেখাপাত দিয়ে তিনি তার চিন্তাকে অগ্রসর করে, এটা হয়তো আমার পাশে যে বসে আছে সে জানেন না, কিন্তু আল্লাহ তাআলা কি জানেন না? জানেন। তাহলে এই নিয়তটা এত এত গুরুত্বপূর্ণ। দেখুন, একজন ব্যক্তি আলেম হয়েছেন, মহাজ্ঞানী হয়েছেন, 2য় শ্রেণী, অথচ তাকে বলা হবে তুমি জাহান্নামে যাও। তখন সে বলবে, আল্লাহ, আমি সারাটা জীবন তোমার এলেম অর্জন করলাম, জ্ঞান অর্জন করলাম, আজকে আমাকে কেন তুমি জাহান্নামে দিচ্ছ? তখন আল্লাহ তাআলা উত্তর দিবেন, তুমি জ্ঞান অর্জন করেছো, মানুষ তোমাকে বড় আলেম বলবে, জ্ঞানী বলবে, ইসলামিক স্কলার বলবে, তো সেটা তো আমি দুনিয়াতে ফিল আপ করে দিয়েছি, তোমাকে মানুষ বাহাবা দিয়েছে, তোমাকে নিয়ে মিছিল স্লোগান হয়েছে, সব সেটা পূর্ণ করে দিয়েছি, কিন্তু তুমি এই জ্ঞানটা আমার সন্তুষ্টির জন্য অর্জন করো নাই। আরেকটা শ্রেণী হবে, তারা অনেক দানবীর, অনেক দান করেছেন, অনেক সম্পদ তাদের, এবং তারা সেই সম্পদগুলো দানও করে দিয়ে এসেছেন, কিন্তু তাদেরকে বলা হবে তুমি এই সম্পদ দান করেছ মানুষকে দেখানোর জন্য, মানুষ থেকে বাহবা পাওয়ার জন্য, আমার সন্তুষ্টি তোমার মনের মধ্যে ছিল না। তাহলে দেখুন, এই সূক্ষ্ম বিষয়গুলো একজন সাথী হিসেবে, সাথী মানের ইমানদার যারা, ইমানদারদের অনেক ক্যাটাগরি আছে বাংলাদেশে, রাইট? তো সাথী মানের ইমানদার যারা, তাদেরকে এই সূক্ষ্ম
সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো অনেক গভীরভাবে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে প্রিয় ভাইয়েরা, নিয়তকে পরিশুদ্ধতা সহকারে আমার এই শপথ, আমার এই পথ চলা, আমার এই হেদায়েতের দিকে মানে ক্রমবর্ধমানভাবে আমাকে এগিয়ে যেতে হবে। আর এখানে সর্বশেষ যে পয়েন্টটা হেদায়েতের ক্ষেত্রে, হেদায়েত শুধুমাত্র প্রাপ্ত হইলে হবে না, চলাটাও গুরুত্বপূর্ণ, মানে এটা আলটিমেট গোল পর্যন্ত টিকে থাকতে হবে। এক্ষেত্রে আল্লাহ তাআলা একটা দোয়া শেখাচ্ছেন আমাদের, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যে আল্লাহ, আমি হেদায়েত পেয়েছি, এই হেদায়েত পাওয়ার পর তুমি আমার মনটাকে, হৃদয়টাকে বক্র করে দিও না। পৃথিবীতে এরকম অসংখ্য ব্যক্তি হৃদয় বক্র হয়ে গেছে। যিনি শয়তান, তিনি তো আল্লাহর অনেক ইবাদত করেছেন, কিন্তু ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে হৃদয়টা বক্র হয়ে গিয়েছে। তা আমাদেরও এই হেদায়েত থেকে, হেদায়েত প্রাপ্ত হওয়ার পর যেন হৃদয়টা বক্র না হয়ে যায়, এজন্য আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা, দোয়া করতে হবে। আরেকটা বিষয় সূরা হামিমা সিজদায় বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তো মালায়েকা এসে কি বলবে? আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। তারা শুধু রব হিসেবে ঘোষণা দিয়ে শেষ করে দেয় না, বরং এই রবের ঘোষণার উপর, আমি যে গোলাম, রবের বিপরীত শব্দ কি? গোলাম। এই গোলামের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে ধারণ করে আমি ততদিন পর্যন্ত সেটার উপর ইস্তেকামাত থাকি। আমি এক সেকেন্ডের জন্য কোথাও গোলামিত্বের পরিচয়কে ভুলে যাই না। আমি যখন সাথী শিক্ষা শিবিরে বসি, তখন আমার সাথীর পরিচয়টা আমার মধ্যে জেগে ওঠে। আমি যখন সাথী বৈঠকে বসি, তখন আমার সাথী বৈঠকের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা আমার মধ্যে জাগ্রত হয়। কিন্তু আমি যখন আমার ক্লাসরুমে যাই, আমি যখন আমার ক্যাম্পাসে যাই, আমি যখন চায়ের আড্ডায় আমার বন্ধুদের সাথে বসি, আমি যখন খেলার মাঠে যাই, তখন আমি আমার সাথীর পরিচয়টা ভুলে যাই। তাহলে এটা কি ডাবল স্ট্যান্ডার্ড হবে না? হবে কি না? তা আমি যে আল্লাহর গোলাম, এটা তো আমার জন্য 24 আওয়ার্স, এটা আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলাম। এমন কি সুযোগ আছে যে যখন আমার দায়িত্বশীল থাকে না, আমার বাবা থাকে না, কেউ থাকে না, আমি একা একা রোমে থাকি, তখন কি আমি আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টার জন্য আল্লাহর গোলামির থেকে বের হয়ে যাই? এমন সুযোগ কি আছে? আমি যখন চিটং থাকি, তখন আল্লাহর খাঁটি গোলাম থাকি, কিন্তু আমি যখন কক্সবাজার যাই, তখন আমি কয়েকদিনের জন্য আল্লাহর গোলামিকে ভুলে যাব। এটা কি কোনো সুযোগ আছে? এজন্য আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন যে আফাতুমিনুনা বিবাআদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাআদ। যে বান্দা কি হলো, কিছু জিনিসকে মানতেছো, কিছু জিনিসের প্রতি ঈমান আনো, কিন্তু কিছু জিনিসের জায়গায় তুমি ভুলে যাও, এটা তো তোমার পরিপূর্ণতা না। তাহলে খেয়াল করে দেখুন যে সুম্মাস্তাকামু, এই যে রবের ঘোষণা আমি দিয়েছি, এই যে সাথী শপথের সময় আমি যে পয়েন্টগুলোর উপরে শপথ নিয়েছি, আল্লাহর সন্তুষ্টিকে আমি আমার জীবনের সাথে একাকার করে নিয়েছি, একমত হয়েছি। ইসলামের ছাত্র শিবির যে কর্মসূচি, কর্মপদ্ধতি নিয়ে আল্লাহর এই জমিনে জুলুম নির্যাতন মূলোচ্ছেদ করতে চায়, সেটার সাথে আমি একমত হয়েছি এবং সেখানে আমি সহযোগিতার জন্য প্রতিশ্রুতি দিয়েছি, নিজের সর্বাত্মক প্রতিশ্রুতি। তো মাঝে মাঝে কিছু সময়ের জন্য যদি আমি এটা ভুলে যাই, এই শপথ ভুলে যাই, তাহলে নিঃসন্দেহে আমি আমার ঈমানের হক, আমি আমার রবের স্বীকৃতির হককে নষ্ট করলাম। তাহলে প্রিয় ভাইরা, এটা টিকে থাকতে হবে ততদিন পর্যন্ত যতদিন ফেরেশতা না আসবে। তো ফেরেশতা তো কখন আসবে? মৃত্যুর পরেই তো আসবে। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিম, তাদের উপর ফেরেশতা নাজিল না হবে। ফেরেশতা এসে বলবে যে আল্লাহ তাখাফু, আজকে তোমার কোনো ভয় নেই হে বান্দা, হে প্রশান্ত আত্মা, আজকে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো শঙ্কা নেই। আজকে তোমাকে আল্লাহ তাআলা সে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যার ওয়াদা তোমার সাথে করা হয়েছিল। তোমার সাথে দুনিয়াতে আল্লাহ তাআলা জান্নাতের সাথে, তোমার জীবনের সাথে, মালের সাথে ক্রয় বিক্রয় করা হয়েছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা জানমালকে কিনে নিয়েছেন। এই জানমালকে আবার আমাকে ব্যবহার করতে দিয়েছেন আমানত হিসেবে। সে জান এবং মালকে তুমি আল্লাহর নির্ধারিত ওয়াদার আলোকে, আল্লাহর রবের গোলামিত্বের যে বৈশিষ্ট্য, সেটার আলোকে পরিচালনা করেছ। এজন্য আজকে আসো, আল্লাহ তোমার সাথে যে ওয়াদা করেছিলেন জান্নাত, সে জান্নাতের সুসংবাদ নিয়ে ফেরেশতারা তোমার কাছে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য সফলতা, ফাউজান আজিমান ফাউজান কাবীরান। এর চেয়ে বড় সফলতা আর নাই।
দুনিয়াতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি জুলাই আগস্টের প্রধানত মাস্টারমাইন্ড হয়েছেন, আপনি পৃথিবীতে নেতৃত্ব দিয়েছেন। এই সব কিছুর উপরে এই বিজয়টাকে বলা হচ্ছে সবচেয়ে বড় বিজয়, যেদিন আপনার উপর ফেরেশতা এসে জান্নাতে সুসংবাদ নিয়ে আসবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা কি সেদিন পর্যন্ত নিজেদের এই শপথের উপরে, আল্লাহর গোলামিত্বের উপর টিকে থাকতে পারবো? ইনশাআল্লাহ। আমাদের আরেকটা বড় পরিচয় আছে। আমাদের আরেকটা বড় পরিচয় কি? আমাদের পরিচয় শেষ নাই, কিন্তু একটা পরিচয়ের মধ্যে এসে আমাদেরকে শেষ করে দিতে হবে, এরপরে আর পরিচয় খোঁজা যাবে না। সেই পরিচয়টা কি? আমরা ইসলামী আন্দোলনের কর্মী। বলেন কি? আমি কি কর্মী? ইসলামী আন্দোলনের কর্মী হতে গিয়ে কাউকে হয়তো মাইকের সামনে আসে কথা বলতে হয়, কাউকে এই পাশে বসতে হয়, কাউকে এখানে কথা শুনতে হয়, কাউকে ক্যামেরা চালাইতে হয়, ঠিক না? কাউকে আবার ওইখানে মেহমান বিভাগে দায়িত্ব পালন করতে হয়। তো এই যে এক একজন এক একটা জায়গা থেকে কাজ করে যাচ্ছে, সবার পরিচয় কি? ইসলামী আন্দোলনের কর্মী। কেউ যদি চট্টগ্রাম থাকে তার পরিচয় ইসলামী আন্দোলনের কর্মী, কেউ যদি ঢাকায় থাকে তার পরিচয়, কেউ যদি আমেরিকা যায়, কেউ যদি বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মায়ানমার চলে যান, অথবা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহজ ট্রলার চালাইয়া দিবেন, গিয়ে উঠবেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তো সেই দ্বীপপুঞ্জে গিয়ে আপনি কি পরিচয় বহন করবেন? ইসলামী আন্দোলনের কর্মী। এটাই আমাদের আলটিমেট পরিচয়। ইসলামী আন্দোলনের কর্মী পরিচয় বহন করে আমরা এক একজন এক একটা জায়গা থেকে নিজেদেরকে সর্বোচ্চটুকু, নিজের যত পটেনশিয়ালিটি আছে সর্বোচ্চটুকুকে জাগিয়ে তুলব। এ জাগিয়ে তোলার মাধ্যমে আমরা জ্বলে উঠব। তো কেউ একজন বঙ্গোপসাগর থেকে জ্বলবে, কেউ পাহাড় থেকে জ্বলবে, কেউ সমুদ্র থেকে জ্বলবে, কেউ কোনো একটা বিল্ডিং থেকে জ্বলবে, কেউ কোনো একটা ক্যাম্পাস থেকে জ্বলবে। এভাবে সবাই যখন জ্বলে উঠবে ইসলামী আন্দোলন কর্মীরা, সেখানেই হচ্ছে লিউজহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল মতাদর্শের উপর আমরা আল্লাহর এই দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমার এই সাথী শপথ, আমার এই সাথী পরিচয়, আমার এই পথ চলা, আমার এই কর্মী বৈঠক, আমার এই সামষ্টিক পাঠ, আমার সাথী বৈঠক, আমার বাইতুল মালে ইয়ানত, আমার রিপোর্টিং, আমার পড়াশোনা, আমার ভালো রেজাল্ট, আমার যা কিছু আছে সব কিছুর উদ্দেশ্য আল্লাহর এই জমিনে দ্বীনকে প্রতিষ্ঠা করা। আর এই জন্য আমার প্রধানতম পরিচয় কি? ইসলামী আন্দোলনের কর্মী। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন।